আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি এই মুহূর্তে কেউই ভালো নাই, কারণ কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার পানি ঢুকে গেছে। অর্থাৎ ভারত থেকে বন্যার পানিগুলো বাংলাদেশে এসে ঢুকে বাংলাদেশে এখন বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আজকে গোমতী নদীর অবস্থা দেখলাম, মানে বিপদ সীমা থেকে 3 গুণ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং আশপাশের এলাকাগুলো সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নোয়াখালী, ফেনীতেও একই পরিস্থিতি দেখা গেছে। খুবই দুঃখের সঙ্গে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। একজন গর্ভবতী মহিলার সন্তান বেড়ে থাকা অবস্থায় পানির সাথে সে ভেসে তার জীবন হারিয়েছে। এটা যে শুধু প্রাকৃতিক বন্যা তা কিন্তু না, এখানে আছে রাজনৈতিক বন্যাও। সবকিছু মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ। যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। এই বন্যার পানিতে আমাদের গুনাহের ফসলও আছে। আমাদের গুনাহের কারণে হয়তো আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়েছেন, যার কারণে এই বন্যার পানি আমাদেরকে সাময়িক কষ্ট দিচ্ছে। ইতিমধ্যে বন্যায় কবলিত অঞ্চলগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা তাদেরকে একটু সাপোর্ট দিলে তারা খুব সুন্দরভাবে উদ্ধার অভিযান চালাতে পারবে। এখন ভারত থেকে কেউ কেউ বলতেছে ভারতেও বন্যা হয়েছে, তো ভারতের বন্যার পানিটা তারা ছেড়ে দিয়েছে। ভারত থেকে পানিটা ছাড়ার পূর্বে একটু সতর্ক করা হলে বন্যা হওয়ার পূর্বে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সে সমস্ত জিনিসগুলো মানুষই গুছিয়ে নিতে পারত। বাট হুট করে যখন পানিটা ছেড়ে দেওয়া হয়েছে, অনেকেই সেটা করতে পারেনি। সো এখন তাদের ত্রাণের প্রয়োজন, কারণ তারা তাদের ঘর হারিয়েছে, ভিটা হারিয়েছে, সবকিছু তলিয়ে গেছে পানির নিচে। এখন ভারতের সেই সমস্ত দালাল মিডিয়াগুলো কোনো কথা বলছে না। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক যখন মন্দিরে আগুন দিতে গিয়ে ধরা খেয়েছিল, সেটাকে তারা মুসলিম বলে চালিয়ে দিয়েছিল ভারতের সমস্ত মিডিয়ায়। তো এখন কি আপনারা পানি ছেড়ে দিয়েছেন বাংলাদেশের মন্দিরে আগুন নিবানোর জন্য? এগুলা তো মুসলমানরা লাগায়নি, এগুলা লাগাইছে আপনাদের ধর্মেরই কিছু লোক। কতটা নির্লজ্জ হলে তারা তাদের নিজস্ব ধর্মীয় উপাসনালয়ের মধ্যে আগুন দিতে পারে। এখন আমাদের কিছুই করার নেই, নৈরাশ হয়ে গেলে চলবে না। আমরা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সাময়িক কষ্ট থেকে আমাদেরকে পরিত্রাণ দান করেন। আমিন।